করবা, এখন যে কোশ্চেনটা আছে সাপোজ যে টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেল ইজ, অর্থাৎ কোনটা টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেল কোনটা আউট অফ করে তুমি তোমার ডিসিশন নিয়ে রাখো। তোমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে তোমাদের ডিসিশন নিয়ে রাখো যে আমি ভেবে রাখছি যে এটা আনসার হবে, তারপরে যখন আমি আনসার করব তখন আমি কারেক্ট অপশনটা বলবো। ইভেন আমি কারেক্ট অপশনটা বলার সাথে সাথে আমি এখানে কোনটা কারেক্ট অপশন, কেন কারেক্ট অপশন, বা অন্য কোন অপশন স্টুডেন্টকে হিট করতে পারে, কোন অপশনটা স্টুডেন্ট ভাবতে পারে যে এটা টেম্পোরারি, সেই নিয়েও আমি কথা বলবো। প্রত্যেকটা অপশন এমন ভাবেই করবো। ওকে, তো স্টার্ট হইছে। ফার্স্ট ওয়ান, টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেল ইজ, অপশনগুলো আছে প্রোটন, অপশন আছে ক্যাথোড রে, অপশন আছে মেসন, এন্ড অপশন আছে হচ্ছে গিয়া আলফা পার্টিকেল। তাহলে এখানে কারেক্ট অপশন কোনটা? কারেক্ট অপশন হচ্ছে মেসন। এখন আসো কথা বলতে হবে এখানে, সেটা হচ্ছে যে যখন বলছে যে টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেল আর আমি আনসার করলাম মেসন, তো এই মেসন আনসারের হিন্টটা আমি পেলাম কোথায়, বা মেসন যে আনসার এটার ইনফরমেশন কোথা থেকে আসছে? তা হচ্ছে আমাদের স্টাডিতে আছে যে পার্মানেন্ট, টেম্পোরারি and composite particle. There are three type of particle: permanent, temporary, composite. আচ্ছা, আমাদের জানা যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন হচ্ছে পার্মানেন্ট। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দেখে আমরা মনে করব তারা হচ্ছে পার্মানেন্ট। কম্পোজিট পার্টিকেল আমাদের স্টাডিতে আছে একটা আলফা পার্টিকেল, একটা ডিউটেরন। একটা আলফা পার্টিকেল, একটা ডিউটেরন। তার মানে আলফা পার্টিকেল বা ডিউটেরন অপশনে থাকলে আমরা মনে করব কম্পোজিট। আলফা পার্টিকেল, ডিউটেরন অপশনে থাকলে মনে করব কম্পোজিট। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকলে মনে করব পার্মানেন্ট। এই এদের বাইরে যেটাই থাকুক না কেন সেটাই টেম্পোরারি। আমি যদি টেম্পোরারি নাও জানি তাও কিন্তু প্রবলেম নাই, কারণ টেম্পোরারি কিন্তু 100-র উপরে আছে। আমরা তার হয়তো কয়েকটা মেনশন করি, মেসন হয়তো আমরা মেনশন করি, ঠিক আছে, কিন্তু মেসন ছাড়াও যদি অন্য কিছু দিত তখন কি হতো? তখন লজিক দিয়ে করতে হইতো যে আলফা ডিউটেরন কম্পোজিট, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পার্মানেন্ট, তাহলে বাকি যে আছে সেই হচ্ছে টেম্পোরারি। ফাইন। কনফিউজ করতে পারতো ক্যাথোড রে, কনফিউজ করতে পারতো ক্যাথোড রে, যে স্যার ক্যাথোড রেটা মানে প্রোটন ড্যাম শিওর পার্মানেন্ট, আলফা পার্টিকেল কম্পোজিট, আপনার এই কথা থেকে সেটা চলে আসে, কিন্তু ক্যাথোড রে যে এখানে আছে, তো এইটা আবার কোথায় তোমাকে হেল্প করবে? মানে কিভাবে তুমি বুঝতে পারবে যে আসলে ক্যাথোড রে এখানে কারেক্ট না? বিকজ তুমি, তোমাদের জানা আছে যে ইলেকট্রনের নামই কিন্তু ক্যাথোড রে। তার মানে আরেকটা নলেজ অ্যাড হইল যে ইলেকট্রনকেই আমরা ক্যাথোড রে বলি, ইলেকট্রনকেই আমরা বলি ক্যাথোড রে। তার মানে ক্যাথোড রে তো ইলেকট্রন, তার মানে প্রোটন আছে, ইলেকট্রনও আছে, হয়তো ইলেকট্রনকে ইলেকট্রন হিসেবে না দেখিয়ে বলছে ক্যাথোড রে। সো দ্যাট ফাইনালি the option is meson. ওকে, এটাও তোমরা মনে মনে চিন্তা করে রাখো। অপশনটা হচ্ছে এরকম যে আলফা পার্টিকেল ইজ, আলফা পার্টিকেল ইজ হাইড্রোজেন নিউক্লিয়াস, হিলিয়াম নিউক্লিয়াস, হাইড্রোজেন or helium. আলফা পার্টিকেল কি? তোমরা তোমাদের অ্যান্সারটা নিয়ে রাখো, তোমরা তোমাদের অ্যান্সারটা ভেবে রাখো। আমি আমার অ্যান্সারে যাচ্ছি বা কারেক্ট অপশনে যাচ্ছি। কারেক্ট অপশন হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। কারেক্ট অপশন হলো হিলিয়াম নিউক্লিয়াস। এক্ষেত্রে আমাদের স্টাডিটা কি? আমাদেরকে কি জানানো হয়েছে? আমাদেরকে জানানো হয়েছে যে আলফা পার্টিকেল হলো হিলিয়াম 2+। আমাদেরকে জানানো হয়েছে যে আলফা পার্টিকেল হচ্ছে যাইয়া হিলিয়াম 2+। তাহলে হিলিয়াম 2+ যখন এটা হিলিয়াম না, হিলিয়াম নিউক্লিয়াস, এখানে কনফিউজ করতে পারতো হিলিয়াম নিউক্লিয়াস নাকি হিলিয়াম, হিলিয়াম নিউক্লিয়াস নাকি হিলিয়াম। আনসারটা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, নট হিলিয়াম। হাইড্রোজেন নিউক্লিয়াস তো অবশ্যই না, হাইড্রোজেন তাও না, হিলিয়ামটাই আমাদের হয়তো মাইন্ডে আসতো যে হিলিয়াম, আলফা পার্টিকেল হিলিয়াম, কিন্তু হিলিয়াম নিউক্লিয়াস না হিলিয়াম আমি জানি যে এই দুইটা অপশনের মধ্যে একটা একটা ভালো সংখ্যায় স্টুডেন্ট পাওয়া যাবে যারা হিলিয়াম আনসার করবে। কিন্তু তোমাদেরকে সাবধান করতেছি যে আলফা পার্টিকেল হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, বিকজ আলফা পার্টিকেল হচ্ছে হিলিয়াম 2+। দিস ইজ বলতেছে যে বোর মডেল, বোর মডেল। ওকে, বোর মডেল থেকে চিন্তা করতে থাকি আমরা। বোর মডেল gives idea of energy change, বোর মডেল gives idea of orbital, বোর মডেল gives idea of wave function, বোর মডেল gives idea of spectrum of helium atom.
আমরা আমাদের আনসারটা ভেবে রাখি যে বোর মডেলের সাথে কোনটা কারেক্ট, বোর মডেলের সাথে কোনটা কারেক্ট, হুইচ ওয়ান কারেক্ট আমরা ভেবে রাখি। আর তোমরা এটা নিজেদেরকে মার্কিং করতে পারো, নিজেদেরকে মার্কিং করতে পারো। এই পর্যন্ত এটা মনে হয় থার্ড থার্ড বোর মডেল কারেক্ট হচ্ছে gives idea of energy change. Bohr model gives idea of energy change. Bohr model gives idea of energy change. অর্থাৎ Bohr model idea of energy change এটাই কারেক্ট হবে, বিকজ Bohr model gives idea of orbital, এটা wrong. Remember, Bohr couldn't mention orbital. Bohr couldn't mention SPDS. এইভাবে চিন্তা করো, Bohr couldn't mention SPDS. তাহলে Bohr couldn't explain orbital. Bohr couldn't explain odd function, কারণ SPDF এর কনসেপ্টই তো ওয়েভ ফাংশন। এরপরে স্পেকট্রাম অফ হিলিয়াম অ্যাটম, নট এট অল, স্পেকট্রাম অফ হাইড্রোজেন অ্যাটম। তাহলে একটাই কারেক্ট, সেটা হচ্ছে গিভস আইডিয়া অফ এনার্জি চেঞ্জ। নেক্সট ওয়ান, ডুয়েল নেচার অফ ইলেকট্রন প্রপোজড বাই, ডুয়েল নেচার অফ ইলেকট্রন প্রপোজড বাই বা ইনভেন্টেড বাই বা ডিসকভার্ড বাই বা যেভাবেই বলি না কেন, কোনটা কারেক্ট? যে ইলেকট্রনের দুইটা নেচার, একটা পার্টিকেল নেচার, একটা ওয়েভ নেচার। পার্টিকেল নেচার, ওয়েভ নেচার, এই দুইটা নেচার যে আছে সেটা কে প্রুফ করে, কার ইকুয়েশন থেকে আমরা সেটা পাই? তো এটা আমাদের জানা উচিত। এটার কারেক্ট অপশন হচ্ছে লুই ডি ব্রিগলি বলি আমরা, লুই ডি ব্রিগলি। ডুয়েল নেচার অফ ইলেকট্রন, এটা হচ্ছে গিয়া লুই ডি ব্রিগলির একটা ইকুয়েশন আছে, তোমাদের জানা উচিত যে লুই ডি ব্রিগলির একটা ইকুয়েশন আছে, যেটা হচ্ছে গিয়া ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এমভি। ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এমভি। ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এমভি, যেখানে ল্যামডাটা হচ্ছে ওয়েভ লেন্থ বা ওয়েভ প্রপার্টি, আর এমভি হচ্ছে মোমেন্টাম বা ভি বা ম্যাস, এটা হচ্ছে পার্টিকেল প্রপার্টি। তার মানে ইলেকট্রন হ্যাভ সিমিলটেনিয়াসলি ওয়েভ প্রপার্টি এন্ড পার্টিকেল প্রপার্টি। এটাই হচ্ছে লুই ডি ব্রিগলির ইকুয়েশন, এন্ড দ্যাট রিপ্রেজেন্টেড ডুয়েল নেচার অফ ইলেকট্রন। The next one, this is one common option, সেটা হচ্ছে শেপ অফ এস অরবিটাল। শেপ অফ এস অরবিটাল, শেপ অফ এস অরবিটাল, এটা এভরিবডি নোজ ওয়েল যে কোনটা কারেক্ট। তো এটা আমার এইটাতে একদমই ডিলে করা উচিত না। আনসার হচ্ছে স্ফেরিক্যাল, আনসার হচ্ছে স্ফেরিক্যাল। তো এখানে না ওইভাবে কিন্তু আছে, দেখো এস স্ফেরিক্যাল, পি ডাম্বেল, ডি ডাবল ডাম্বেল, আর এসটা হলো আনডিফাইন্ড। তাহলে ঠিক ওইভাবে আমি দিয়েছি। তাহলে এস অরবিটালের শেপ হলো স্ফেরিক্যাল, এভরিবডি নো দিস ওয়েল। The next one, how many orbitals are there in d sublevel বা subshell? How many orbitals are there in d subshell? অর্থাৎ d subshell এ how many orbital? d subshell এ how many orbital? ঠিক আছে, তোমরা তোমাদের আনসার মেক করে ফেলো, তোমরা তোমাদের আনসার মেক করো। আমি যাচ্ছি কারেক্ট অপশনে। ইয়েস, কারেক্ট অপশন হলো 5। আমরা যদি ওইভাবে দেখি, এস অরবিটাল একটা বক্স, পি অরবিটালে 3টা বক্স, ডি অরবিটালে আমরা কি হলো 5টা বক্স, ওইভাবেও আমরা রেফারেন্স পাই, দ্যাট ওয়েতেও আমরা রেফারেন্স পাই। আবার এস মানে এস, পি মানে পি এক্স, পি ওয়াই, পি জেড, ডি মানে এরকম 5টা, ওইখান থেকেও রেফারেন্স পাই। আমাদের এমনিতেই রেফারেন্স আছে যে ডি অরবিটাল হচ্ছে দেয়ার আর 5, কিন্তু এটার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 12+1। ফর্মুলা হলো 12+1, এল এর ভ্যালু যেখানে 2, তাহলে 2 × 2+1 মানে 5। তো আমার কাছে আমি ফর্মুলা যাবো কখন? আমি তো এমনি জানি, ঠিক না? কিন্তু এটাও তো জানা উচিত যে এটার একটা ফর্মুলা আছে, এটা একটা ফর্মুলা আছে যা হচ্ছে 12+1। নেক্সট ওয়ান বলতেছে যে অ্যাঙ্গুলার পজিশন অফ সাবশেল ডিটারমিন বাই, অ্যাঙ্গুলার পজিশন অফ সাবশেল, অ্যাঙ্গুলার পজিশন অফ সাবশেল, অর্থাৎ সাবশেলের অ্যাঙ্গুলার পজিশন ডিটারমিন করি আমরা কি দিয়ে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে, সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার দিয়ে, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, নাকি স্পিন কোয়ান্টাম নাম্বার দিয়ে? এইটা আমি দেখেছি যে তোমার এই অপশনটা অনেকে একটু হলেও কনফিউজ করে, কিন্তু মেজরিটি পারে, কিন্তু তারপরেও কখনো কখনো কাউকে কাউকে আমি এটা দেখেছি কনফিউজ হতে। তোমরা তোমাদের আনসারটা ভেবে রাখো।
আমি আমার আনসারটা দিচ্ছি। আনসারটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। হ্যাঁ, যদিও মেজরিটি মনে করবে যে এটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, কিন্তু কারো কারো কাছে না এটা সাবস্টিটিউটিভ কোয়ান্টাম নাম্বার হিসেবে মনে হয়ে যায়। কেন জানো? আমি ক্লিয়ার করতে যাচ্ছি যে কেন এটাকে সাবস্টিটিউটিভ ভাববা না। কারণ কোশ্চেনটা হচ্ছে অ্যাঙ্গুলার পজিশন অফ সাবশেল, অর্থাৎ সাবশেলের ফার্দার মুভমেন্ট। সাবশেলের ফার্দার, কিন্তু এটা সাবশেলই তো নিজেই তো সাবসিডিয়ারি, সাবশেল নিজেই তো সাবসিডিয়ারি। তাহলে অ্যাঙ্গুলার পজিশন অফ সাবশেল, তার মানে সাবশেলের একটা ফার্দার, ফার্দার তো সাবশেলের ফার্দার বা পরেরটা এটা, তার মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ওই হিসেবে চিন্তা করতে হবে। ঠিক আছে? আর সাবসিডিয়ারির এগেইনস্টে লেখা হলো শেপ অফ সাবশেল। যদি বলে শেপ অফ সাবশেল, শেপ শেপ অফ সাবশেল, তাহলে আমরা মনে করব সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, আদারওয়াইজ আমরা মনে করব ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এই অপশনটা দেখো, ইনভ্যালিড ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ফর দি অরবিটাল, ইনভ্যালিড ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ফর দি অরবিটাল, ইনভ্যালিড ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ফর ডি অরবিটাল। ডি অরবিটালের জন্য কোনটা ইনভ্যালিড ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, অর্থাৎ ডি অরবিটাল হইলে এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা ইনভ্যালিড। তোমরা তোমাদের আনসার ভেবে রাখো, তোমরা তোমাদের আনসার ভেবে রাখো। আমি কারেক্ট অপশনে যাচ্ছি। ইনভ্যালিড ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ডি অরবিটালের জন্য কারেক্ট অপশন হচ্ছে সি। কারেক্ট অপশন হচ্ছে সি। তার মানে ডি অরবিটালের ডি অরবিটাল, এই যে যখন ডি অরবিটাল তখন এল এর ভ্যালু 2, ডি হলে এল এর ভ্যালু যখন 2 হয় তখন ম্যাগনেটিক এর ভ্যালু হলো -2 -1, 0 +1 +2। তার মানে ডি হলো এল এর ভ্যালু 2, ডি হইছে ডি, ডি সাব লেভেল, ডি অরবিটাল। তার মানে এল এর ভ্যালু যেখানে 2, এম এর ভ্যালু সেখানে -2 -1 0 +1 +2। তার মানে 3 পর্যন্ত তার যেতেই মানে যাওয়া হচ্ছে না। দেন হচ্ছে লোয়েস্ট এনার্জি অরবিটাল অফ দ্য ফলোইং, লোয়েস্ট এনার্জি অরবিটাল অফ দ্য ফলোইং, লোয়েস্ট এনার্জি অরবিটাল অফ দ্য ফলোইং। আউট অফ দ্য ফলোইং কোনটা লোয়েস্ট এনার্জি অরবিটাল? আউট অফ দ্য ফলোইং কোনটা লোয়েস্ট এনার্জি অরবিটাল? তোমরা তোমাদের আনসার থিঙ্ক করো। তোমরা তোমাদের আনসার থিঙ্ক করো। Lowest energy orbital of the following. কারেক্ট অপশন হচ্ছে সিডি। কারেক্ট অপশন হলো সিডি। সিডি, 4p, 5s and 4s। তাহলে সিডির টাইমে 3+2 দ্যাট ইজ 5, 4p এর টাইমে 4+1 দ্যাট ইজ 5, 5s এর সময় 5+0 তাও 5, 4s এর টাইমে 4+3 তাহলে 7। তাহলে সিডি হচ্ছে 5। এখন এইটা 7 তো এটা ক্যান্সেল, কিন্তু এই থ্রি অরবিটালেরই ভ্যালু হচ্ছে 5, এনার্জি 5। তাহলে যখন এইগুলা ইকুয়াল হয়ে যায় তখন তোমরা জানো যে এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের লোয়েস্ট ভ্যালু যেটা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের যেটাতে লোয়েস্ট ভ্যালু সেটাই তখন হয় কারেক্ট। মানে কারেক্ট বলতে যদি বলে লোয়েস্ট এনার্জি অরবিটাল। টোটাল আনপেয়ার্ড ইলেকট্রন ইন ক্রোমিয়াম অ্যাটম, টোটাল আনপেয়ার্ড ইলেকট্রন ইন ক্রোমিয়াম অ্যাটম, টোটাল আনপেয়ার্ড ইলেকট্রন ইন ক্রোমিয়াম অ্যাটম, অর্থাৎ ক্রোমিয়াম অ্যাটমের টোটাল আনপেয়ার্ড কতটা?
টোটাল আনপেয়ার্ড ইলেকট্রন ইন ক্রোমিয়াম অ্যাটম, অর্থাৎ ক্রোমিয়াম অ্যাটমে আনপেয়ার্ড কত। তোমাদেরকে একটা ইনফরমেশন দিচ্ছি, তা হচ্ছে 2018 এবং 2019 কনজিকিউটিভ ইয়ারে এই এমসিকিউটা আসছে। টোটাল আনপেয়ার্ড ইলেকট্রন ক্রোমিয়ামে কত, তোমরা তোমাদের আনসার ভেবে রাখো। কারেক্ট অপশন হচ্ছে 6। কারেক্ট অপশন 6, এন্ড এটা ওয়ান অফ দ্য মোস্ট কমন। কারণটা হচ্ছে যে এটা যাদের জানা আছে যে ক্রোমিয়াম হলো 3d5 4s6 4s1, ক্রোমিয়াম it has 3d5 4s1, chromium it has 3d5 4s1, 3d5 4s1, so that it is easily detected যে যেহেতু 3d তে there are 5 orbital 5 electron, 5 orbital 5 electron, তার মানে 5 unpaired, আর 1 orbital 1 electron, so 1 unpaired, এভাবে টোটাল 6 unpaired। এরপরে একটা কোশ্চেন করলাম যে শর্টেজ ওয়েভলেন্থ অফ হুইচ অফ দ্য ফলোইং, শর্টেজ ওয়েভলেন্থ অফ হুইচ অফ দ্য ফলোইং। এন্ড তোমরা ফলো করতেছো, একেবারে শর্ট সিলেবাসের কপি করতেছি, মানে যেভাবে করে সিকোয়েন্স আছে শর্ট সিলেবাসের সিকোয়েন্সটাকে ফলো করে যাচ্ছি। শর্টেজ ওয়েভলেন্থ অফ হুইচ অফ দ্য ফলোইং, এখানে আউট অফ দ্য ফলোইং কোনটার ওয়েভলেন্থ শর্টেজ? শর্টেজ ওয়েভলেন্থ হুইচ অফ দ্য ফলোইং, আনসার হচ্ছে এক্স রে। শর্টেজ ওয়েভলেন্থ কার, আনসার হচ্ছে এক্স রে। দেখো কি করে এক্স রে তোমরা ফাইন্ড আউট করবা যে এটা এক্স রে আনসার। তোমাদের স্টাডিটা কি, তোমাদের স্টাডিটা এরকম যে রেডিও, মাইক্রো, আইআর, ভিজিবল, ইউভি, এক্স রে, গামা, এটা হচ্ছে তোমাদের স্টাডি। এই সিকোয়েন্সটা হচ্ছে তোমাদের স্টাডি, যে লংগেস্ট থেকে শর্টেজ। তাহলে গামা হচ্ছে শর্টেজ, গামা নাই এক্স রে, ওই হিসেবে এক্স রে। এরপরে কোশ্চেনটা হচ্ছে ওয়েভলেন্থ অফ ইয়েলো লাইট, ওয়েভলেন্থ অফ ইয়েলো লাইটের ওয়েভলেন্থ কত? তার মানে এমসিকিউ আমি সব জায়গা থেকে নিয়ে এটা ক্লিয়ার করতে যাচ্ছি যে তোমাকে কোন গ্রাউন্ডে কাজ করতে হবে, তোমাকে কোন কোন গ্রাউন্ডে কাজ করতে হবে সেটা আমি তোমাকে দিলাম। আমি মাত্র বললাম ইয়েলো লাইট, তার মানে ইয়েলো লাইটে কি তুমি পড়বা নাকি? তোমাকে তাহলে ফুল গ্রাউন্ডটা স্টাডি করতে হবে। আনসার হচ্ছে অপশন ডি, অর্থাৎ 575। আনসার হচ্ছে 575। আনসার হচ্ছে 575। কি করে? আমাদের নলেজ কি বলে, আমাদের নলেজ বলে যে ভিজিবল হলো 380 থেকে, রিসেন্টলি বেশি ধরে 380 থেকেই, 380 থেকে 700 প্লাস যত ধরো, আমি দেখেছি 720 ধরতে, 740 ধরতে, 780 ধরতে, এই জন্য আমি বলতেছি 700 প্লাস। তাহলে এদিকে 380, ওইদিকে 700 প্লাস, ইন বিটুইন হচ্ছে ভিজিবল। তার মধ্যে আবার ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ আর রেড। তো এটা 380 দিয়ে স্টার্ট হয়, এটা 424 দিয়ে স্টার্ট হয়, এটা 450 দিয়ে স্টার্ট হয়, এটা 500 দিয়ে স্টার্ট হয়, এটা 575 দিয়ে স্টার্ট হয়, এটা 590 দিয়ে স্টার্ট হয়, এটা 647 দিয়ে স্টার্ট হয়। অন্তত স্টার্টিংটা মনে রাখো, কারণ একজনের স্টার্টিং অন্যজনের এন্ডিং, ঠিক না? মানে একজনের এন্ডিং আরেকজনের স্টার্টিং, সরি, একজনের এন্ডিং আরেকজনের স্টার্টিং। তো এইভাবে করে করে আগাচ্ছে, তাই না? তো ওইভাবে কিন্তু ডিটেক্ট করে ফেলতে পারবা যে
কোন লাইটের কোন রেঞ্জে আছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হতে যাচ্ছে যে লোয়েস্ট N2 ফর বামার সিরিজ, লোয়েস্ট N2 ফর বামার সিরিজ, লোয়েস্ট N2 ফর বামার সিরিজ, অর্থাৎ বামার সিরিজের জন্য N2 এর লোয়েস্ট ভ্যালু কত, মানে মিনিমাম কত হতে হয় N2 এর ভ্যালু, যদি সেটা বামার সিরিজ হয়, যদি সেটা বামার সিরিজ হয়। তোমরা তোমাদের আনসার ভেবে রাখো। তোমরা তোমাদের আনসার ভেবে রাখো। এখন আমি আমার আনসার করতেছি। আনসার হচ্ছে 3। আনসার হচ্ছে 3। কি করে? নলেজ কি বলে? নলেজ বলে বামার সিরিজ বা যে কোনো সিরিজে N1 আর N2 বলে দুইটা ভ্যালু থাকে। যে কোনো সিরিজে, বামার সিরিজ হোক, লাইমেন হোক, বামার হোক, প্যাশন হোক, ব্র্যাকেট হোক, যে কোনো সিরিজে N1 N2 বলে একটা ব্যাপার থাকে, লোয়ার হায়ার বলতে একটা ব্যাপার থাকে। তো বামার সিরিজ হচ্ছে লাইমেনের পরের সিরিজ, এন্ড যার N1 এর ভ্যালু হচ্ছে 2, N1 এর ভ্যালু যার 2, N2 এর ভ্যালু তার 3 থেকে স্টার্ট হইয়া ইনফিনিটি পর্যন্ত। আমি যখন বললাম যে N2 এর ভ্যালু মিনিমাম কত, লোয়েস্ট কত, সেটা বলা যাবে। লোয়েস্ট হচ্ছে 2, এটা বলা যাবে লোয়েস্ট 2, ওই হিসেবে এটা 2। এরপর একটা কোশ্চেন আছে যে এখানে লাইন স্পেকট্রাম হেল্প করে কিভাবে। লাইন স্পেকট্রাম আবার রিপিট করতেছি, একেবারেই তোমাদের রিভাইজ সিলেবাসকে যেভাবে দেওয়া হয়েছে, যেভাবে পয়েন্ট আউট করা হয়েছে, ঠিক প্রত্যেকটা পয়েন্ট এখানে একটা করে এমসিকিউ নিয়েছি। লাইন স্পেকট্রাম বলতেছে কি, টু ডিটেক্ট এলিমেন্ট, to find the structure of atom, to determine concentration, and to locate position of electron. লাইন স্পেকট্রাম হেল্প করে কি জন্য? এলিমেন্ট ডিটেক্ট করতে, স্ট্রাকচার অফ অ্যাটম ডিটেক্ট করে, কনসেন্ট্রেশন ডিটারমিন করে, নাকি ইলেকট্রনের পজিশন ডিটারমিন করে? এটার আনসার হচ্ছে এলিমেন্ট ডিটেক্ট করে। এটা আনসার হচ্ছে এলিমেন্ট ডিটেক্ট করে। ব্যাপারটা কি, লাইন স্পেকট্রামকে আমরা কি বলি এটা আমাদের জানা থাকতে হবে একটু। আমাদের জানা থাকবে যে লাইন স্পেকট্রামকে আমরা বলি হলো ফিঙ্গারপ্রিন্ট অফ এলিমেন্ট। লাইন স্পেকট্রাম হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট অফ এলিমেন্ট, যেটা ইউনিক, আর তার কারণেই ইট হেল্পস টু ডিটেক্ট এলিমেন্ট। দ্য নেক্সট ওয়ান, which one is identified by নেস্টা রিএজেন্ট? which one is identified by নেস্টা রিএজেন্ট, অর্থাৎ কোনটা নেস্টা রিএজেন্ট দিয়ে আমরা আইডেন্টিফাই করি। তার মানে দেখো, আয়ন আইডেন্টিফিকেশনের জায়গা থেকে একটা নিলাম, লাইন স্পেকট্রাম থেকে নিলাম, হাইড্রোজেন অ্যাটমিক স্পেকট্রাম থেকে নিলাম, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন থেকে নিলাম, বুঝতে পারতেছো না, ইলেকট্রনিক কনফিগারেশন থেকে নিলাম, অরবিটাল থেকে নিলাম, অ্যাটম মডেল থেকে নিলাম, কোয়ান্টাম নাম্বার থেকে নিলাম। অ্যারেঞ্জমেন্টটা দেখছো? বললো which one is identified by নেস্টা রিএজেন্ট। নেস্টা রিএজেন্ট দিয়ে কোনটা আইডেন্টিফাই হয় এটা সবাই ভালো জানে। নেস্টা রিএজেন্ট আইডেন্টিফাই করে অ্যামোনিয়াম, যেটা আমার প্রিভিয়াস ক্লাসে দেখানো হয়েছে। নেস্টা রিএজেন্ট আইডেন্টিফাই করে হচ্ছে অ্যামোনিয়াম, আইডেন্টিফাই করে। এরপরে কোশ্চেনটা হচ্ছে হুইচ ওয়ান ইজন্ট ইফেক্টিং ফ্যাক্টর অফ সলিবিলিটি, যে কোনটা সলিবিলিটির কোনো ইফেক্টিং ফ্যাক্টর না। নেচার অফ সলিউট, নেচার অফ সলভেন্ট, টেম্পারেচার, না ক্যাটালিস্ট? তো এটা ইজিলি একটা কমন সেন্সেই বলতেছে যে এটা আনসার হচ্ছে ক্যাটালিস্ট। কারণ সলিবিলিটি নেচার অফ সলিউটের উপর ডিপেন্ড করবে, নেচার অফ সলভেন্টের উপর ডিপেন্ড করবে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে। তাহলে আমরা তিনটাকেই ডিনাই করতে পারি না। সো দ্যাট ক্যাটালিস্ট হবে is not affecting factor. It is an important MCQ. Which pair has common ion effect? Which pair has common ion effect? Which pair? And very confusing একটা MCQ এটা। Which pair has common ion effect?
তোমরা তোমাদের আনসার চিন্তা করে রাখো, which pair has common ion effect, which pair has common ion effect, which pair has common ion effect. আনসারটা আমি যাচ্ছি এন্ড লজিকটা বলবো। আনসার হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড এন্ড হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন সায়ানাইড এন্ড হাইড্রোজেন ক্লোরাইড। এখানে যে অপশন আছে একটা হলো মিথাইল ক্লোরাইড, অন্যটা হলো হাইড্রোজেন ক্লোরাইড। মনে হতে পারে যে ক্লোরিন তো সেম, ক্লোরিন আর ক্লোরিন হলো সেম, তাহলে এটার মধ্যে কমন আয়ন এফেক্ট কেন নাই? কারণ হলো মনে রাখতে হবে এখানে বলা হয়েছে কমন আয়ন এফেক্ট, কমন আয়ন এফেক্ট। তো তার মানে এই পক্ষে আয়ন থাকতে হবে, ওই পক্ষে আয়ন থাকতে হবে, অর্থাৎ Cl মাইনাস আয়ন ক্লোরিন মাইনাস আয়ন থাকতে হবে। মিথাইল ক্লোরাইডের মধ্যে এরকমটা হয় না। কারণটা হলো এক নম্বর হলো এটা অর্গানিক, একে তো এটা অর্গানিক, এর সাথে এটা কোভালেন্ট, কোভালেন্ট কোনো সমস্যা ছিল না কারণ কোভালেন্টের মধ্যে পোলার হয়, কিন্তু মেইন হলো কি আসলে এটা অর্গানিক। অর্গানিক এর ভিতরে কখনো ক্যাটায়ন অ্যানায়ন থাকে না বা ক্লিয়ারলি আয়ন থাকে না। মানে এমন না যে অর্গানিক কম্পাউন্ড ডিজলভ করছো একটা আয়ন দুইটা অপোজিট আয়ন ফর্ম করছে, আয়ন অর্গানিক এমন করবে না কখন। যার কারণে এই অপশনটা রং। মিথানল সোডিয়াম হাইড্রোক্সাইড ওই অপশনটাও একই কারণে রং, মিথানল থাকার কারণে। কার্বন টেট্রাক্লোরাইড হাইড্রোজেন ক্লোরাইড একই কারণে রং, কার্বন টেট্রাক্লোরাইডের কারণে, মিথানলের কারণে, মিথাইল ক্লোরাইডের কারণে। সেম এলিমেন্ট থাকতেছে, সেম গ্রুপ থাকতেছে, কিন্তু সেটা কমন আয়ন এফেক্ট না, কারণ আয়ন থাকতে হবে। HCl আর হাইড্রোজেন সায়ানাইড যারা প্লাস মাইনাস দেওয়া যায় যাদেরকে, দেখবা দিয়ে দেখবা ভ্যালিড কিনা। যাদের উপরে এরকম প্লাস মাইনাস দেওয়া হয় তারপরে কমন আয়ন, তাইলে সেটা কমন আয়ন। আর যার উপরে প্লাস মাইনাস দেওয়া যায় না, হয়তো অর্গানিকের সময় দিতে দেখো, কিন্তু ওটা দিতে দেখো, কিন্তু ওই 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 দেওয়াটা কিন্তু সে কিন্তু আয়নাইজ হয় না, ওটা হলো কম্পিটিটিভলি একটা প্লাস একটা মাইনাস। কিন্তু এইটা দেয়া দেখবা যে ভ্যালিড হবে না, অর্থাৎ যেখানে প্লাস মাইনাস বসাবা যেটাতে মনে হবে ভ্যালিড ওইটার মধ্যেই যে যদি কমন আয়ন থাকে তাহলে কমন। Which one is correct KSP for aluminum carbonate? Which one is correct KSP for aluminum carbonate? অর্থাৎ অ্যালুমিনিয়াম কার্বনেটের সাথে মানে অ্যালুমিনিয়াম কার্বনেট হইলে কোনটা কারেক্ট কেএসপি, এই টাইপের একটা এমসিকিউ প্রায় দেয়, এই টাইপের একটা এমসিকিউ প্রায় দেয়। সো দ্যাট আসলে যে আমরা এটার কারেক্ট অপশন কি হবে বা এটা কিভাবে বার করে আমি অপশনটা দেখাই দিচ্ছি। অ্যান্সারটা হচ্ছে গিয়া ডি। যাই হোক, কমন আয়ন এফেক্ট যতটুকু বুঝালাম অতটুকু মাইন্ডে রাখো। মানে দুইটা সল্টের মধ্যে বা দুইটা সাবস্টেন্সের মধ্যে যদি কমন আয়ন থাকে ওইটাই হলো কমন আয়ন এফেক্ট। আর ওটা কমন আয়ন আছে কিনা সেটা তুমি আইডেন্টিফাই করবে প্লাস মাইনাস যদি ভ্যালিড হয়। আচ্ছা, এইটা আসো যে অ্যালুমিনিয়াম কার্বনেট, এইটা হচ্ছে যার ফর্মুলা, অ্যালুমিনিয়াম কার্বনেটের এইটা ফর্মুলা বলা হচ্ছে যে কেএসপি ইকুয়াল কি হবে অ্যালুমিনিয়াম কার্বনেট, সো দ্যাট এটা কেএসপিটা কি হবে। এটা একেবারেই একটা শিখাই দিচ্ছি তোমাদেরকে, এটা হয়তো আমি বলেছিও আবার বলি। কেএসপি আর এস এর মধ্যে মানে কেএসপি ইজ ইকুয়াল টু কি, তাই তো বলতে চাইছে না? খুবই সিম্পল, ক্যাটায়ন না, ক্যাটায়ন না, ক্যাটায়নের ক্যাটায়ন কয়টা? 2। ক্যাটায়ন কয়টা? এই যে 2, তাইলে এই 2 এর স্কয়ার হবে। অ্যানায়ন কয়টা? এই যে 3, তাহলে 3 এর কিউব হবে। তার মানে কি ফর্মুলাটা বলেছিলাম x এর পাওয়ার x, y এর পাওয়ার y, অর্থাৎ 2 হইলে পাওয়ার 2, 3 হইলে পাওয়ার 3। আর এস এর পাওয়ার হবে x প্লাস y, অর্থাৎ 2 প্লাস 3। এইভাবে আমরা 108 s টু দি পাওয়ার 5 পাবো। তো আমরা তো শিওর ছিলাম যে s এর পাওয়ার 5 হবে, আর এখানে s এর পাওয়ার 5 একসাথেই আছে। কিন্তু অনেক সময় হয় কি সবগুলোই যে মনে করো s এর পাওয়ার 5 দিচ্ছে, কিন্তু 108 থাকলে পরে তখন কারেক্ট। এটা হচ্ছে সিস্টেম। আচ্ছা, কোশ্চেন হচ্ছে যে which has no degenerate orbital, which has no degenerate orbital। আমি আনসারটা বলে দিচ্ছি, আনসার হচ্ছে এস। আর মানেটা বুঝিয়ে দেই,
মানেটা হচ্ছে যে px py pz এগুলো হচ্ছে ডিজেনারেট অরবিটাল, যেমনি ডি এর আছে এফ এর আছে, এস এর কিন্তু এরকম কিছু নাই। এস এর কোনো তোমার মানে এস হ্যাজ নো আদার অরবিটাল, এস একটা সিঙ্গেল অরবিটাল এস অরবিটাল, যার কারণে এটা কোনো ডিজেনারেট অরবিটাল এক্সিস্ট করে না। এখানে বলা আছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ লিমিটেশন অফ বোর অ্যাটম মডেল, অর্থাৎ এখানে আউট অফ দ্য ফলোইং কোনটা বোর অ্যাটম মডেলের লিমিটেশন। বোর কুডন্ট এক্সপ্লেইন এনার্জি চেঞ্জ, ফলস, কারণ বোর এনার্জি চেঞ্জ এক্সপ্লেইন করতে পারে এটা আমরা জানি। কুডন্ট এক্সপ্লেইন পার্টিকেল প্রপার্টিজ অফ অ্যাটম, এটাও ফলস, কারণ বোর একটাই প্রপার্টি মানে তোমার হচ্ছে গিয়ে এক্সপ্লেইন করে, সেটা হলো পার্টিকেল প্রপার্টি। বোর কুড এক্সপ্লেইন পার্টিকেল প্রপার্টি, বোর কুডন্ট এক্সপ্লেইন অরবিটাল, ইয়েস, এইটাই হচ্ছে এখানে কারেক্ট, কারণ আমরা ফার্স্টেই বলে আসছি বোর কুডন্ট এক্সপ্লেইন অরবিটাল। and Bohr couldn't explain spectrum of hydrogen, এটাও false, কারণ আমরা জেনেছি যে Bohr only explained the spectrum of hydrogen. And this one, which of the following is value of RH, which of the following is value of RH, অর্থাৎ এটাকে আমরা বলি রিডবার কনস্ট্যান্ট, which of the following is value of রিডবার কনস্ট্যান্ট, which of the following is value of রিডবার কনস্ট্যান্ট। তো এমসিকিউ দিলে পরে এখানে যে কারেক্ট অপশন এটাই অপশন। এমসিকিউ যদি আসে তাহলে এখন যে কারেক্ট অপশনটা দেখতে পাচ্ছ 109678 পার সেন্টিমিটার, ভেরি কেয়ারফুল থাকতে হবে, পার সেন্টিমিটার ইজ দ্য কারেক্ট অপশন। মানে কারেক্ট অপশন গুলো পার সেন্টিমিটার, পার মিটার, পার ন্যানোমিটার এদের মধ্যেই থাকবে, কিন্তু পার সেন্টিমিটার হিসেবে 109678 কারেক্ট, পার সেন্টিমিটারে 109678 এটা কারেক্ট। তাহলে পার সেন্টিমিটারের দিকে নজর রাখতে হবে, 109678 এর দিকে খেয়াল রাখতে হবে, যেটাকে আমরা বলি রিডবার কনস্ট্যান্ট। ফেক মানি ইজ ডিটেক্টেড বাই, ফেক মানি এটা আমাদের খুব ভালো করেই জানা যে ফেক মানি ডিটেক্ট করি আমরা ইউভি রে দিয়ে, ইউভি রে ডিটেক্ট ফেক মানি, ইউভি রে। তো ভেরি সিম্পল আনসার। এরপরে এখানে একটা এমসিকিউ আছে, দেখবা যে টেম্পারেচার ভার্সাস সলিবিলিটি কার্ভ ইজ এক্সেপশনাল অফ হুইচ অফ দ্য ফলোইং, টেম্পারেচার এন্ড সলিবিলিটি কার্ভ ইজ এক্সেপশনাল অফ হুইচ অফ দ্য ফলোইং, অর্থাৎ কার এক্সেপশনাল। এটার একটু রেফারেন্স দিয়ে বলি আমি, এটার রেফারেন্সটা হচ্ছে এরকম যে টেম্পারেচারের সাথে একটা সলিবিলিটির যে কার্ভ আছে, সেই কার্ভটা হলো গিয়া যে টেম্পারেচার ইনক্রিজ হলে সলিবিলিটি ইনক্রিজ হয়, টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে কারো সলিবিলিটি আবার ডিক্রিজও হয়। এটা এক্সোথার্মিক এন্ডোথার্মিক এইসব ম্যাটার করে, সলিবিলিটি ইনক্রিজ হয়, সলিবিলিটি ডিক্রিজ হয়। কিন্তু কিছু অ্যাটিটিউড আছে, কারো অ্যাটিটিউড আছে যে সলিবিলিটি একটা রেঞ্জ পর্যন্ত ইনক্রিজ হয়ে আবার ডিক্রিজ হয়, ইনক্রিজ হয়ে আবার ডিক্রিজ হয়। এই অ্যাটিটিউডটা কার, তোমাকে সেই কোশ্চেনটা করা হয়েছে। এন্ড রিমেম্বার এই অ্যাটিটিউডটা হচ্ছে সোডিয়াম সালফেটের, এই অ্যাটিটিউডটা হচ্ছে সোডিয়াম সালফেটের হচ্ছে এই অ্যাটিটিউডটা। সো দ্যাট সোডিয়াম সালফেট হ্যাজ দিস অ্যাটিটিউড। টেম্পারেচার আর সলিবিলিটি কার্ভের মধ্যে যে এক্সেপশনাল কার্ভটা সেটা সোডিয়াম সালফেটের কার্ভ। স্যার এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক এটা কোনটা? বুঝতে পারছো? আচ্ছা, তো সোডিয়াম সালফেটেটাই হচ্ছে তোমার হলো গিয়া এক্সেপশনাল কার্ভ। আমি এইটা যে ক্লাসে ডিসকাস করছি আমি সেই ক্লাসের লিংক দিয়ে দিব দরকার হলে। হ্যাঁ, কমন আয়ন এফেক্ট যে ক্লাসে ডিসকাস করছি আমি সেই কমন আয়নের কি বলা হয় লিংকটাও দিয়ে দিব, যেহেতু এই দুইটার লিংক আমি এখনই দিয়ে দিব ক্লাসের পর। একটা কমন আয়নের যে ক্লাসটাতে কমন আয়ন এফেক্ট ডিসকাস হয়েছে, আর এক যেটাতে মধ্যে হচ্ছে এই যে এই কার্ভটা ডিসকাস হয়েছে। তাহলে মানে একেবারেই মানে দেখো প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা স্লটের থেকে নেওয়ার চেষ্টা করা হয়েছে, যে একটা একটা করে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করা হয়েছে, যেন আমরা আসলে এই চ্যাপ্টারটা ওভারঅল বুঝতে পারি আর কি, যে আসলে এই চ্যাপ্টারটা নিয়ে আমাদের স্টাডিটা কি, চ্যাপ্টার নিয়ে আমাদের স্টাডিটা কি, সেটা আমরা হয়তো মেকশিওর করতে পারলাম আর কি। তো এইভাবে আমরা এখন চ্যাপ্টার 2টা তোমরা ভেরি মাচ রিভিশন দিয়ে ফেলো। আমরা নেক্সট দিন থেকে যেহেতু চ্যাপ্টার 3 তে যাবো, তো চ্যাপ্টার 2টা মোটামুটি প্যাকেজ করে রাখো আর কি। দুইটা জিনিস মানে দুইটা ক্রিয়েটিভ আনসার করতেই হবে, একটা সলিবিলিটির উপরে, একটা সলিবিলিটির বাইরে আনসার করতে হবে, যে পরে থার্ড চ্যাপ্টারে মানে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মুশকিল কোন জায়গা, আমি লাস্ট কোন ব্যাচে যেন বললাম, মুশকিলের জায়গা হইতেছে যে তোমাদের ডিমান্ড বা তোমাদের চাওয়া যে 50 তে 50 পাওয়া, তার মানে তুমি 50 আনসার করবা, পুরো খাতাটাই তুমি 50 আনসার করবা, আর তোমাকে সেই 50 তে 50 দিবে। তার মানে তোমার এটা মেকশিওর করতে হবে যে তোমার
পুরো খাতার মধ্যে যেন কোনো ক্রস সাইন না দিতে পারে টিচার, কোনো এরকম রেড রাউন্ড না দিতে পারে, মানে ভুল লিখছো বলে এটা না শো হয়, সেই রকম একটা আনসার প্রেজেন্ট করাটাই হচ্ছে আসলে চ্যালেঞ্জ। আদারওয়াইজ 30-35 এগুলো পাওয়ার জন্য তোমরা যেই লেবার দাও তার 3/1 লেবার দিলেই হতো। মুশকিল হলো যে 50/50 চাইতেছো, সমস্যা ওখানে। তুমি যা লিখবে সবই আমাকে কারেক্ট ধরতে হবে, সেটা একটা ব্যাপার। এন্ড এটা সত্য যে কারেক্ট আনসারের 100% না লেখা যদি 80% লিখতে পারো, কারেক্ট আনসারের অর্থাৎ বা স্ট্যান্ডার্ড আনসারের, কারেক্ট আনসার না ঠিক, স্ট্যান্ডার্ড আনসারের কিংবা একটা বেস্ট আনসারের কাছাকাছি তুমি 80% যাইতে পারছো, 70% যাইতে পারছো, সেটা তোমার জন্য সেটাও তোমার জন্য এনাফ। কিন্তু তুমি সবচেয়ে ভালো আনসারটার কাছাকাছি চলে গেছো প্রায় 90%, কিন্তু তার ভিতরে তুমি 10% ভুল করে বসে আছো, মানে 10% ইনফরমেশন ভুল আছে, 5% ভুল আছে। এটা কিন্তু তোমাকে বেশি ভোগাবে, এটা কিন্তু তোমাকে বেশি পেইন দিবে। তুমি এত ভালো লেখলা, অর্থাৎ এই যে 70% যে লেখলো তার থেকে তুমি বেটার লেখলা 90% লিখছো, কিন্তু তোমার ওটার ভিতরে কোনো একটা মিস্টেক আছে, এরর আছে, তোমাকে এই 70% থেকে বেশি পেইন নিতে হবে ওই জন্য। এটা একটা রিয়েলিটি, যে ভুল করলে সমস্যা হয় বেশি, সঠিকটা একটু কম হওয়ার চাইতে। এই ব্যাপারে কেয়ারফুল থাকবা যে কোনো রং কনসেপ্ট, কোনো রং ফর্মুলা, কোনো রং ইকুয়েশন, কোনো রং ইনফরমেশন দেওয়া যাবে না। এই হচ্ছে বিষয়। ওকে।